تموت التحايا بجيد السماء كعقد بهيم كثير النقاء فأنتم أضعتم لنا الملتقى। বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এর সাথে আমিও ভালো আছি, মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো আজকে আমার ভিডিওটা টিউটোরিয়ালটা হচ্ছে ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। আমি মনে করবো ইউটিউবের সব থেকে বেস্ট টিউটোরিয়াল হবে আপনাদের জন্য এটা। ইউজার ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ইউজার জেনারেট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা অনেকেই দেখে থাকি যে বাংলাদেশে বড় বড় কয়েকটা ওয়েবসাইট রয়েছে, কিন্তু সব থেকে ভালো ওয়েবসাইট এবং ভালো ইনকামিং ওয়েবসাইট হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। তো আমরা যদি ফলো করি তাহলে দেখতে পারবো বাংলাদেশে বড় বড় কয়েকটা চ্যানেল রয়েছে, যেমন রয়েছে ilovebd.com এবং নেক্সটে রয়েছে আপনার টিক্সবিডি, তারপর রয়েছে টেকটিউন। বাংলাদেশে এই ইউজার ম্যানেজমেন্ট যে ওয়েবসাইটগুলো, এগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন, চমৎকার হয়ে যাবে। তো আমি আজকে সেই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম যে কিভাবে একটা ইউজার ম্যানেজমেন্ট ফুল ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন। আমি আজকে সেই টিউটোরিয়ালটি নিয়ে আসলাম যে ফুল দেখাবো, ফুল কোডিং, যেখানে যা প্রয়োজন, যেখানে যা কিছু প্রয়োজন সেখানে তাই দেখবো। আপনার টিকবিডি, টেকটিউন, ilovebd.com এগুলো যদি ফলো করেন তাহলে দেখতে পারেন যে এগুলো ওয়েবসাইট আসলে কি, কেমন ওয়েবসাইটগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে আসলে কিভাবে এগুলো করেছে। তো আসলে এগুলো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট করতে কোনো কোডিং জানতে হয় না, কোনো কিছুই জানতে হয় না। জাস্ট আমি যদি আপনাকে ভিডিও দেখাচ্ছি, এই ভিডিওগুলো আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করে থাকেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের গোড়ায় প্রত্যেকটা কোডিংয়ের গোড়ায় আমার এই ভিডিওগুলো দেখার প্রয়োজন পড়বে আপনার। তো আমি ইউটিউবে নতুন, তাই বেশি খুব বড় ভিডিও আপলোড দিতে পারি না, 15 মিনিটের বেশি ভিডিও আমি ইউটিউবে আপলোড দিতে পারি না। তো এর জন্য এই ভিডিওটার খণ্ড হবে 4টা কি 5টা খণ্ড হবে। এই 4টা কি 5টা খণ্ড যদি আপনি দেখেন, ইউজার ম্যানেজমেন্ট এই ভিডিওগুলোর এই 4-5টা খণ্ড যদি আপনি দেখেন, আমি মনে করবো শুধুমাত্র ইউজার ম্যানেজমেন্ট ওয়েবসাইট নয়, আপনার যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেসের জগতে, ওয়ার্ডপ্রেস যে কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ওয়ার্ডপ্রেসের জগতে আপনার জন্য কোনো প্রবলেমই থাকবে বলে আমি মনে করি না। তো আমরা কি করবো, প্রথমে দেখবো যে ilovebd.comটা আমরা দেখবো যে আসলে কি কি আছে এবং কি কি আমাদের করতে হবে। দেখতে পারি যে ilovebd-তে দুটো থিম রয়েছে, পেমেন্ট সিস্টেম রয়েছে, অর্থরা যে পোস্ট করে অর্থদের পেমেন্ট দেওয়ার জন্য পেমেন্ট সিস্টেম রয়েছে, পেমেন্ট রিকোয়েস্ট কিভাবে দেয় সেই সিস্টেমটা রয়েছে, এবং কি পেমেন্ট তারা তাদের নিজের পেমেন্ট নিজেরাই দেখতে পারে সে লেখা একটা অপশন রয়েছে, এবং ফুটার, হেডার, ফাংশন, সিএসএস ফাইল, সব কিছুর কোডিং, কোথায় কি লাগে, কয়টা প্লাগইন লাগে, কোথায় কি প্লাগইন, কোথায় কোনটা সেট করতে হবে, আমি আজকে সব টিউটোরিয়াল দেখাবো। এই সব একটু যেটা আপনাদের করে দেখাবো, এবং যেখানে যা লাগে, যেখানে যে কোডিং, যেখানে যে প্লাগইন, যেখানে যে থিমটা প্রয়োজন, সেটা আমি ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে দেবো এবং কোডিংগুলো ওইখানে দিয়ে দেবো। তো আপনারা অবশ্যই যদি ইউজার ম্যানেজমেন্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান বা যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে শুধু এই ভিডিওটা দেখলে হবে না। ভিডিওটা 4টা-5টা খণ্ড আছে, এই 4টা-5টা খণ্ডই আপনাকে দেখতে হবে। তাহলে এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত 4-5টা খণ্ড যদি আপনি দেখেন, আমি মনে করবো ওয়ার্ডপ্রেসের জগতে আপনার আর কোনো প্রবলেম থাকবে না। যে কোনো ধরনের ওয়েবসাইট খুব এসাইনিভাবে তৈরি করতে পারবেন, এবং থিম, প্লাগইন এগুলো তৈরি করতে হবে না। যে কোনো থিমকে আপনি এডিট করে, কাস্টমাইজ করে, যে কোনো মনের মতো করে নেওয়া যায় আর কি, কোডিং করে। তো আমি দেখাবো আসলে কিভাবে কি করতে পারবেন। তো নো প্রবলেম, প্রত্যেকটা দেখতে পারবেন যে ইউজারের পয়েন্ট সিস্টেম রয়েছে ilovebd.com-এ, টিকবিডিতে। তো এরকম সব প্রত্যেকটা সিস্টেম আমি দেখাবো। ilovebd-তে যেরকম রয়েছে ilovebd.com-এ ওয়েবসাইটে দেখতে পারেন আপনারা, ilovebd.com, এর থেকেও বেশি কিছু আমি আপনাদের দেখাবো, নো প্রবলেম। তো এক একটা ভিডিও খুঁজে আপনারা দেখবেন। আর যদি এই ভিডিওগুলো খুঁজে না পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে যাবেন। চ্যানেল চলে যাওয়ার পর প্লে লিস্ট ভিউ করবেন। প্লে লিস্টে ভিউ করার পর দেখবেন যে ওখানে ওয়ার্ডপ্রেস হেল্পবিডি নামে একটা প্লে লিস্ট রয়েছে। ওই প্লে লিস্টটার ভিতরে গেলে এই ওয়ার্ডপ্রেসের জগতে যত ভিডিও তৈরি করেছি সব ভিডিও ওই প্লে লিস্টে পাবেন আপনি। আর লাস্টে একটা কথা, ভিডিওগুলো অবশ্যই আপনার ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এর থেকে বেশি কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখনই এক ক্লিকে ফ্রিতে সাবস্ক্রাইব করুন। কেননা সাবস্ক্রাইব যদি না করেন তাহলে আমার পরের ভিডিওগুলো আপনার কাছে যাবে না, নোটিফিকেশন হিসেবে যাবে না। সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল আইকনটি ওপেন করুন, তাহলে আমার পরের গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড দিলে সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে, এবং আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন অজানা কিছু। তো চলুন প্রথমে আমরা কি করবো, ilovebd.com ফুল ঘুরে ফিরে দেখবো যে আসলে কি কি রয়েছে এবং কি কি আমাদের করতে হবে, এবং একটা একটা করে আমি আপনাদের দেখানো শুরু করবো। ঠিক হোস্টিং ডোমাইন নিয়ে, হোস্টিং ডোমাইন কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, এখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি আপনাদের দেখাবো। তো চলুন চলে যাই, আমরা এক নজর দেখে আসি ilovebd.com, তারপরে আমরা নেক্সট শুরু করবো যে আসলে কোথায় থেকে কি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো আপনাদের। তো চলুন, টিকবিডি ওয়েবসাইট, অনেকেই টিকবিডি ওয়েবসাইট দেখেছেন। তো টিকবিডি ওয়েবসাইট অনেকেই চায় টিকবিডির মতো ওয়েবসাইট কিভাবে তৈরি করবো। তো পাশাপাশি তৈরি হয়ে গেল ilovebd.com। আর টেকটিউন তো রয়েছে সবার আগে থেকে, টিকবিডির আগে থেকে রয়েছে টেকটিউন। তো বাংলাদেশে তিনটা ওয়েবসাইট সব থেকে জনপ্রিয় এবং সব থেকে বড়। তো চলুন দেখে আসি ilovebd.com। হ্যাকের শিক্ষক ইউটিউব চ্যানেলের পরের ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার যেটা করতে হবে, ভিডিও প্লে করলে ঠিক এরকম আসবে। এরকম আসার পরে এখানে লাল লেখা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইবে একটা ক্লিক করে দিন, এবং তার একটু পরেই দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, সেই বেল আইকনে ক্লিক করে দিন। এখন
হ্যাকের শিক্ষক ইউটিউব চ্যানেল থেকে নতুন কোনো ভিডিও, গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি দেখতে পারবেন, শিখতে পারবেন অজানা কিছু। টিকবিডি.com এর মতো ওয়েবসাইট, তো টিকবিডির মতো ওয়েবসাইট আপনি কিভাবে বানাবেন, মানে মেক করবেন? টিকবিডির মতো ওয়েবসাইট বানাতে কোনো ব্যাপার না, আসলে খুব সহজ। তো আমাদের একটা ওয়েবসাইট রয়েছে iloveyoubidi.com, চলুন সেটা দেখে আসি আগে। টিকবিডির থেকেও সুন্দর, টিকবিডির থেকেও অনেক সুন্দর। জাস্ট আপনি আপনার ব্রাউজার সিলেক্ট করুন, ব্রাউজার সিলেক্ট করার পর জাস্ট এখানে এন্টার করুন iloveyoubidi.com, iloveyoubidi.com লিখে গো দিন। iloveyoubidi.com লিখে গো দেওয়ার পর এখানে আপনি ওয়েবসাইটটা দেখতে পারবেন। টিকবিডির থেকেও অনেক সুন্দর এই ওয়েবসাইটটা। তো টিকবিডির থেকেও দেখতে পারেন নোটিফিকেশন, এখানে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন, হোম নোটিফিকেশন, জাস্ট সবকিছুই রয়েছে, তার থেকেও বেশি কিছু রয়েছে, জাস্ট ওয়েট করুন। সরি গাইস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টিকবিডির মতো রয়েছে, নোটিফিকেশন রয়েছে, টাকার সিস্টেমটা রয়েছে এবং অ্যাড তো আছেই, বে টেনার শেয়ার ইউর কেলগ, টেনার রিকোয়েস্ট দেওয়ার অপশনটা রয়েছে। সবকিছু মানে টিকবিডির থেকেও অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। তো আমি হোমে চলে যাবো। হোমে চলে যাওয়ার পর এখানে আপনি যদি জাস্ট আপনি যদি এখানে যদি আপনি টাকার সিস্টেমটা দেখতে চান, টাকার সিস্টেমটা খুবই সিম্পলি, জাস্ট আমি একটু পরে দেখাচ্ছি টাকার সিস্টেমটা। তো আমি লগ ইন করলাম, যেহেতু লগ ইন করলাম, লগ ইন করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড, প্রোফাইল এবং নিউ পোস্ট। তো সেম এইভাবে এইরকমই কিভাবে আপনার ওয়েবসাইটটা তৈরি করবেন আমি ফুল ডিটেলসটা নেব, ফুল ডিটেলসটা আজকে আমি আপনাদের দেখাবো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এটা আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন লোগো, এখানে দেখাচ্ছে হাই আশরাফুল ইসলাম, মানে যে লগ ইন করবে তার নামের প্রথমে আসবে হাই, অথবা আপনি এটা এডিট করে যে কোনো কিছু দিতে পারেন, কিভাবে এডিট করবেন সেটাও আমি দেখাবো। তো যাই হোক, হোম নোটিফিকেশন, টাকার সিস্টেমটা রয়েছে। তো আমি যদি টাকাতে ক্লিক করি, টতে ক্লিক করি, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। টতে ক্লিক করলে এখানে আপনার চলে যাবে সরাসরি ব্যালেন্সের মাধ্যমে, আপনার ব্যালেন্স দেখতে পারবেন। ব্যালেন্স কি মানে হচ্ছে, আপনি আপনার সাইটের যে ইউজার রয়েছে, তারা যে পোস্ট করে কমেন্ট করে ভিজিট করে, এসবের জন্য সবকিছুর জন্য এই আমাদের iloveyoubidi.com এ টাকা অ্যাড হয়, মানে তাদের, এবং 50 টাকা হলেই সবাইকে পেমেন্ট দেওয়া হয়। তো ব্যালেন্সে যদি টতে অ্যাড করেন, টতে যদি ক্লিক করেন, টতে ক্লিক করার পর এই ব্যালেন্স অপশনটা এসে যাবে। তো চেক ইউর ব্যালেন্স চেক করার জন্য এখানে হাউ ইটস ওয়ার্ক, কিভাবে এটা কাজ করে, পেমেন্ট রিকোয়েস্ট এখানে দেখতে পাচ্ছেন। তো চেক ইউর ব্যালেন্স, তো এখানে যদি যাই আমরা চেক ইউর ব্যালেন্স, এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এখানে জাস্ট আমাদের ব্যালেন্সে নিয়ে যাবে, কার কত ব্যালেন্স হয়েছে। তো তো যাই হোক, আমি অ্যাডমিন পাসওয়ার্ড ইউজারনেম দিয়ে লগ ইন করেছি, এই কারণে সবার ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি। তো সবার ব্যালেন্স এখানে সিস্টেমটা এমন হয়েছে যে এখানে সবকিছু দেখাবে আপনাদের, সবকিছু উইথ পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অঠর নাম শাহাহিন, ওকে। তো উইথ পোস্ট, দুইটা পোস্ট করেছেন ইনি, এখানে দেখতে পাচ্ছেন উইথ পোস্ট দুইটা, নাম শাহাহিন বাশিস, মানে দুইটা পোস্ট করেছেন। ওয়ার্ড কত আছে, দুইটা পোস্টে টোটাল ওয়ার্ড আছে 443। ভিজিট তিনি দুইবার ভিজিট করেছে আজকের দিনে। তো ইমেজ, তার পোস্টে কোনো ইমেজ নেই। কমেন্ট, সে একটি কমেন্ট করেছেন এবং টোটাল পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন, টোটাল পেমেন্ট 7 টাকা। দুইটা পোস্টের জন্য 7 টাকা অ্যাড হয়েছে, কেননা ওয়ার্ড কম এবং ইমেজ নাই। তার পোস্টে যদি ইমেজ এবং ওয়ার্ড আরো বেশি হতো তাহলে আরো বেশি টাকা অ্যাড হতো। একটা পোস্টে কমসে কম 12 টাকা অ্যাড হয় আমাদের এখানে, ইমেজ এবং ওয়ার্ড আরো বেশি হলে। এগুলোর ওয়ার্ড যত বেশি হবে এবং ইমেজ যত ভালো হবে, পোস্ট তত বেশি টাকা অ্যাড হবে, এবং পোস্ট যদি আরো অনেক সুন্দর হয় তাহলে আমরা এক্সট্রা অ্যাড করে থাকি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন সকল ইউজারের আইডি, আপনি জাস্ট এই যে তীর চিহ্নটাতে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে এখানে আসলে কত, 69 পোস্ট, 241 টাকা পেমেন্ট। তো এই সব কিছু কি আমি অ্যাডমিন বলে সবকিছু এখানে দেখতে পাচ্ছি। তো যাই হোক, যদি অথর হয়ে থাকেন, কন্ট্রিবিউটর বা সাবস্ক্রাইবার হয়ে থাকে, তাহলে সে শুধু তার ব্যালেন্সটাই দেখতে পারবে, তার পোস্টগুলো দেখতে পারবে এবং কোন পোস্টের জন্য কত টাকা অ্যাড হয়েছে এগুলো দেখতে পারবে। তো যাই হোক, আমরা ব্যালেন্সের এখান থেকে চলে যাবো। ব্যালেন্সের এখান থেকে চলে যাওয়ার পর আমরা জাস্ট হোমে ক্লিক করবো, আরেকবার হোমে ক্লিক করবো। হোমে ক্লিক করার পর দেখবো যে আসলে টিকবিডির থেকে বেশি কি আছে। টিকবিডির থেকে অনেক সুন্দর এবং তার থেকেও বেশি কিছু রয়েছে আমাদের এখানে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বে টেনার শেয়ার কেলগ, এটা আমি দেখালাম না ক্লিক করে। এরপরে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হাইডার অ্যাড, এগুলো অ্যাড। তো কাস্টম গুগল সার্চ, এটা অ্যাডসেন্স থেকে নেওয়া। তারপরে দেখতে পাচ্ছেন যে ফটোরেট পোস্ট, এখানে আপনি ডিফল্টে যে ফটোরেট পোস্টগুলো রাখতে চান সেই পোস্টগুলো এখানে থাকবে। এরপরে দেখতে পাচ্ছেন যে হট পোস্ট, মানে এখানে বেশি ভিউ করা যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো আপনার এখানে থাকবে, সর্বোচ্চ 4টা কি 5টা, আপনি যা রাখবেন আর কি। তো যাই হোক, এরপরে অ্যাড শো করছে। এরপর দেখতে পাচ্ছেন রেসেন্ট পোস্ট, ওকে। এখানে দেখতে পাচ্ছেন, তো রেসেন্ট পোস্টগুলোর পরে আপনার যাবেন ক্যাটাগরিতে। এরপর দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, সরি গাইস আমার মোবাইলে চার্জ কমে গেছে। তো যাই হোক, এই ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, ক্যাটাগরির পরে অ্যাড শো করেছে একটা। তারপরে আছে ফুটারে রয়েছে অ্যাবাউট আস, টিম, অ্যাডভার্টাইজমেন্টস, কন্টাক্ট আস, টেমস অফ ইউজ এবং লগ আউট আশরাফুল ইসলাম, যে লগ ইন করবে তার সে এখান থেকে লগ আউট করতে পারবে। এবং রয়েছে ইউজার রাইটস, আওয়ার গ্রুপ, মানে আমাদের ফেসবুক যে গ্রুপটা রয়েছে আলোবিডি, সেটা প্রাইভেসি পলিসি, ফ্যাকু, কপিরাইট ইস্যু। এবং নিচে দেখতে পাচ্ছেন যে আপনি অনলাইনে ইউজার, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে, আপনার ওয়েবসাইটে কতজন ইউজার এই মুহূর্তে অনলাইনে রয়েছে। তো এখন রাতের বেলা, রাত প্রায় আমার এখানে 10টা বাজে, তো বাংলাদেশে কটা বাজে, 1:30 বাজে বাংলাদেশে। তো 1:30 বাজে অবশ্যই খুব বেশি অনলাইনে থাকবে না, তাই 9 জন অনলাইনে আছে দেখতে পাচ্ছেন। এরপরে থিম সুইজের লিঙ্ক, এটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। থিম সুইজের লিঙ্ক, এটা যদি ক্লিক করেন তাহলে এখানে ডেস্কটপ মোড এসে যাবে, এখন মোবাইল ভার্সন আছে। এরপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার, বাংলা ক্যালেন্ডার, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে শুক্রবার রাত 1:30 বাজে বাংলাদেশে, শীতকাল 14ই পৌষ
বঙ্গাব্দ এখানে দেখতে পাচ্ছেন সবকিছু 1440 হিজরি। তো কোন মাস অগ্রহায়ণ দেখতে পাচ্ছেন, পৌষ মাস। এরপর আপনি এখানে ইংলিশ বাংলা দুইটাই ডেট রয়েছে। তো এই যে লাল চিহ্নটা রয়েছে এটা হলো ডেট, মানে ইংরেজিতে 28 তারিখ এবং ইংরেজিতে 28 তারিখ ডিসেম্বরের, এই যে ডিসেম্বর লেখা আছে। আর এই যে অগ্রহায়ণের বাংলায় তারিখ হচ্ছে 12 তারিখ, এখানে আপনি দেখতে পাচ্ছেন 12 তারিখ। তো যাই হোক, এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে এই পেজগুলো ওয়ার্কিং করে কিনা, এই পেজগুলো ওয়ার্ক করে কিনা আপনাদের একটা পেজে অ্যাড করে দেখাচ্ছি। জাস্ট আমি যেমন যে টিম রয়েছে এই টিমে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের, সবকিছুই এখানে কার্যকরী। টিকবিডি থেকে অনেক সুন্দর, অনেক বেশি কিছু রয়েছে এখানে। তো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর এখানে প্রথমে হেডার তো আসবে, হেডার আসার পর অ্যাড আসবে, এরপরে টিম আসবে, টিমে আছে কি, টিম আছে আরএক্স ইমরান, সেও অ্যান্ড ফাউন্ডের বিও, এরপরে আছে অ্যাড্রেস, সবকিছু রয়েছে, এরপরে আছে আশরাফুল ইসলাম, মানে অ্যাডমিনিস্ট্রেটর কয়জন আছে, 2জন। এরপরে দেখতে পাচ্ছেন যে কাবির হাসান মডারেটর রয়েছে এখানে। তো যাই হোক, টিম এখানে তো সবকিছু দেখানোর সময় হয়তো হবে না। তা আমি এখন আরেকটা জিনিস বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের এই যে নিউ পোস্টে গেলে আমাদের কি আসে আসলে, নিউ পোস্টে গেলে যে লগ ইন করবে সে এখান থেকে পোস্ট করতে পারবে মোবাইল থেকে, জাভা ইউজার অথবা স্যাম্পিয়ন ইউজার। তো এখান থেকে পোস্ট করতে পারবে, দেখতেই পাচ্ছেন এখানে নীতিবদ্ধ সবকিছু আমাদের নিজেদের করা সবকিছু। তো অ্যান্ড্রয়েড মোবাইল হলে এখান থেকে পোস্ট করুন, অথবা যাই হোক এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা ডিটেল, কন্টেন্ট, ক্যাটাগরি, ট্যাগ এবং সাবমিট করার পর ডাটা সেভ করার পর এখানে ফটো ইমেজ অ্যাড করতে পারবে। তো যাই হোক, এরপর আমরা দেখবো যে প্রোফাইলে কি আছে আমাদের। আপনি যদি প্রোফাইলে চলে যান, প্রোফাইলে চলে গেলে ওই আপনার প্রোফাইলে কয়টা পোস্ট আছে, আপনার প্রোফাইল ছবি, নাম টাম সবই এখানে দেখতে পারবেন আপনার। এছাড়াও রয়েছে ডাশবোর্ড। তো ডাশবোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে কি দেখবো, ডাশবোর্ডে আপনার সকল, মানে কয়টা পোস্ট করেছেন, কয়টা পোস্ট পাবলিশ হয়েছে, কয়টা পোস্ট ডাটা সেভ আছে, কয়টা পোস্ট পেন্ডিং আছে, কয়টা পোস্ট ডিলিট করা হয়েছে, ট্রাশ করা হয়েছে, তো এই সবগুলো দেখতে পাবেন। তো এরপরে আমরা আরেকবার হোমে ক্লিক করবো, হোমে ক্লিক করে আমরা দেখবো যে আমাদের মানে ডেস্কটপ ভার্সন থিমটা আমরা ডেস্কটপ ভার্সন করতে পারি কিনা। তো এখানে যদি আপনি এই যে সুইচ টু ডেস্কটপ ভার্সন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ ভার্সন মোবাইল সিমটা এসে গেছে। আসলে এটা রেসপন্সিভ, তাই এইভাবে দেখাচ্ছে, রেসপন্সিভ বলে এইভাবে দেখাচ্ছে মোবাইল থিমটা, ডেস্কটপ মোড থিমের পোস্টগুলো এইভাবে শো করবে, ফটোরেট পোস্ট, হট পোস্ট, তারপরে অ্যাডমিন, এখানে দেখতে পাচ্ছেন সবকিছু, কে পোস্ট করেছে সবকিছু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, মানে এমবেড ভাবে আপনার পোস্টগুলো ইন্ডেক্সে শো করবে। তো এই যে এটা দেখতে পাচ্ছেন ফটোর ইমেজ, এটা হচ্ছে টাইটেল, এরপরে আপনার হচ্ছে ক্যাটাগরি, কত ভিউজ হয়েছে এবং যে পোস্ট করেছে অথর, তার প্রোফাইল পিকচার, তার নাম এবং কবে পোস্ট করেছেন, ডেট, কমেন্ট কয়টা করেছে, 0, এখানে সবকিছু দেখতে পাবেন। এবং বাংলা ট্রান্সলেটর অন করে রেখেছি আমি বাংলায়, তাই বাংলা দিয়ে দিয়েছি বিস্তারিত। ওকে, তো এখন যদি আমরা এটা ডেস্কটপ মোড করি, আমাদের ব্রাউজার থেকে যদি ডেস্কটপ মোড করি তাহলে কেমন হয় সেটা আমরা দেখবো এখন। তো জাস্ট ব্রাউজার থেকে আপনি যে ডেস্কটপ মোড রয়েছে, ডেস্কটপ সাইট, এটাতে যদি আমরা ক্লিক করি, ডেস্কটপ সাইটে ক্লিক করার পর আমাদের সাইটটা কেমন আসে দেখুন। ঠিক পিসি থেকে যখন কেউ iloveberry.com এ ঢুকবে ঠিক এরকম দেখাবে আপনার, ঠিক এরকম দেখাবে। জাস্ট ইন্টার হয়ে গেছে, একটু লোড নিচ্ছে, পিসি থিম তো মোবাইল থেকে আর কত লোড নেবে বলুন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড শো করছে, পর্যাপ্ত পরিমাণ অ্যাড শো, এবং উপরে রয়েছে নিউ পোস্ট, প্রোফাইল, ড্যাশবোর্ড, এবং এখানে রয়েছে হাই আসাদুল্লাহ, মানে আপনার নাম এবং ফার্স্টে হাই এবং লগ আউট, এখান থেকে লগ আউট করতে পারবেন। এবং আমি অ্যাডমিন হয়ে লগ ইন করেছি, এই কারণে আমার অ্যাডমিন বার শো করছে। যদি অথর, কন্ট্রিবিউটর, সাবস্ক্রাইবার এরা লগ ইন করে তাহলে এই অ্যাডমিন বারটা দেখতে পাবে না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন পিসি থেকে এইভাবে পোস্ট শো করবে, এবং কমেন্টের সবকিছু মানে একটু যেটা আমি আপনাদের দেখাতে পারবো না। তো জাস্ট আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমরা কি করবো, ফিরে যাবো মোবাইল ভার্সনে। আমাদের আরেকটা জিনিস দেখার বাকি রয়েছে, সেটা হচ্ছে কমেন্ট বক্সটা, একটা পোস্ট শো করলে কিভাবে কমেন্ট বক্স, জাস্ট এখানে যাবো, এরপরে আমরা নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পর আমরা মোবাইল ভার্সনটা করে নেব, জাস্ট ওয়েট। তো নিচের দিকে আসার পর অনেক দেরি লাগে। তো এই যে নিচে সরি, এই যে নিচে দেখতে পাচ্ছেন ফুটার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সুইচ টু মোবাইল ভার্সন, পিসি ভার্সন এসে গেছেন, তাই এখন লেখা দেখাচ্ছে মোবাইল ভার্সন। তো সুইচ টু মোবাইল ভার্সন এখানে আমরা ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমরা ফিরে যাবো আমাদের মোবাইল ভার্সনটাতে ফিরে গেলে ঠিক মোবাইল ভার্সন। এখন আমরা একটা পোস্ট ভিউ করবো, তো আমাদের যে একটা পোস্ট রয়েছে আমরা পোস্টটা ভিউ করবো, ভিউ করার পর দেখবো যে পোস্টটার মধ্যে আসলে কি শো করে, কি শো করে না। আসলে গাইস আমি ইউটিউবে নতুন, তাই 15 মিনিটের বেশি বড় ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে পারি না। এই ভিডিওটার পার্ট হবে 3-4টা পার্ট হবে, 3-4টা খণ্ড। তো আপনারা আমার চ্যানেল থেকে এই পার্টগুলো আসলে 3-4টা পার্টগুলো দেখে নেবেন, এগুলো দেখলে আপনার ওয়ার্ডপ্রেসে আর কোনো প্রবলেম থাকবে না। যে জায়গায় যা কিছু লাগে, কোডিং, প্লাগইন, পেমেন্ট প্রুফ, সব কিছু আমি এই টিউটোরিয়ালগুলোতে দেখাবো। তো 4-5টা খণ্ড হবে এই ভিডিওটার, এই 4-5টা ভিডিও দেখলে আপনি সেম একজন ইউজার ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো যাই হোক, মানে ওয়ার্ডপ্রেসের জগতে যে কোনো সাইট আপনি বানাতে পারবেন যদি আমার এই ভিডিও টিউটোরিয়াল 4-5টা খণ্ড এই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেন আপনি। আপনার ওয়ার্ডপ্রেসের জগতে প্রত্যেকটা ওয়ার্ডের কোনায় ঘোরায় আমার এই ভিডিওগুলো আপনার প্রয়োজন পড়বে। তো এখন আমরা পোস্টটা ভিউ করলাম, পোস্টটা ভিউ করার পর এখানে পোস্ট ভিউ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেল, হোম, ক্যাটাগরি শো করেছেন এবং শেয়ারের বাটনগুলো শো করেছে, এবং এখানে বড় আকারে একটা শো করেছেন শুধুমাত্র পোস্ট ডিটেল, এরপরে একটা অ্যাড শো করেছে, এরপরে আপনার পোস্টের পরে রয়েছে এডিট এবং রিপোর্ট, এবং কতদিন আগে পোস্ট করেছে, ডেট এবং কতটা ভিউ হয়েছে দেখতে পাচ্ছেন 4114 ভিউ হয়েছে।
এরপরে রয়েছে অঠর অঠর আর এক্স ইমরান অ্যাডমিনিস্টর এবং বিও দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে, এবং তার প্রোফাইল পিকচারও রয়েছে। এবং আপনি যদি চান তার প্রোফাইলটা দেখতে, তাহলে এই যে আর এক্স ইমরান লেখা এখানে জাস্ট ক্লিক করলে তার প্রোফাইলটা দেখতে পারবেন, এবং রিপ্লে থেকে দেখতে পারেন। এই যে কমেন্টগুলো, কমেন্টের রিপ্লাই, জাস্ট এই যে কমেন্টের রিপ্লাই যে নাম রয়েছে এই নামে যদি ক্লিক করেন তাহলে তাদের প্রোফাইল দেখতে পারবেন, রিপ্লে করতে পারবেন, রিপ্লে এডিট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এডিট এবং রিপ্লে সবকিছু রয়েছে। কমেন্ট বক্সটা যদি আপনি নিচে যান, আসলে অনেক কমেন্ট হয়েছে তো তাই অনেক নিচে যেতে হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কমেন্ট বক্স, এখানে কমেন্ট বক্সের এখানে অ্যাড দিয়েছি আমি, তাই অ্যাড শো করেছে কমেন্ট বক্স এটা। আর এগুলো অ্যাড হচ্ছে অ্যাড এবং সাবমিট। এরপর আছে রিলেটেড পোস্ট, তারপরে ফুটার। ওকে, আমরা এটাও দেখে নিলাম। তো 15 মিনিটের বেশি ভিডিও আমি আপলোড দিতে পারবো না গাইস।